ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো। আর এই গরমে আমি কেমন আছি সেটা দেখতেই পাচ্ছ। ভীষণ রোদ উঠেছে আর ভীষণ গরমও পড়েছে, তাই খুব নর্মালি একদম সিম্পল একটা রেসিপি এই গরমের জন্য নিয়ে এসেছি। তো তোমরা সবাই দেখো, কেউ কিন্তু মিস করো না যে এই গরমে কেমন খাবার খাওয়া উচিত। একদম নর্মাল, এমনি আমি নর্মালি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি, এই অবধি করে থেকেছি। তো এখনও সেই নর্মালি খাবারই আমি শেয়ার করতে এসেছি যে এতটা গরমে তো ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি। তো যাই হোক, দেখো, আর আমারও একটু প্রবলেম আছে, ওই জন্য আমার ভিডিও বেশি একটা দিতে পারছি না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আর কি রেসিপি রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা সবাই গরমে কেমন আছো, কার কোথায় কেমন গরম, মানে তোমাদের সব যেখানে যেখানে তোমরা থাকো সেখানে সব কেমন গরম কি অবশ্যই কমেন্টে জানিও যে আমার মতো কষ্ট করছে কিনা। তো চলো দেখে নেওয়া যাক কী রেসিপি রেডি করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুটো মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দুটো আমি এখন কেটে নেব। তো দুটোই কিন্তু আমার জ্যান্ত মাছ, ঠিক আছে। তো এই জ্যান্ত মাছ তো অবশ্যই এই গরমে খাওয়া প্রয়োজন, তার কারণ সামুদ্রিক মাছ এই গরমে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, কারণ মাছটা রিজ রান্না করতে হবে তাই। আর এটা একদম সিম্পলভাবে জ্যান্ত মাছের ঝোল করব, আর গরমে একদম ফিট থাকো। তো চলো আমি মাছগুলো কেটে নিই, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কীভাবে রেসিপিটা রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, এবার একটু জিরে ধনে নেবো, নিয়ে একসঙ্গে আমি বেটে নেবো। এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই উনুনটা কিন্তু আমি নতুন করেছি, পাইপ বসিয়েছি, ওই দেখো পাইপের মাথা দিয়ে ধোয়া উঠছে, দেখেছো। তো একসঙ্গে আমি ভাত তরকারি দুটোই একসঙ্গে আমি বসিয়েছি। তো দেখো কড়াইটা আমার গরম হচ্ছে, আর এগুলো আমি এদিকে বেটে নিচ্ছি। আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার জিরে আর ধনেটা বেটে নিচ্ছি। জন্য কিছু ধনে আর জিরে ভেজে নিচ্ছি। ধনেটা ভাজা হয়ে গেছে, এবার জিরেটা ভেজে নিচ্ছি। এটা আমি সবসময় ব্যবহার করি তরকারিতে, তার জন্য করে নিচ্ছি। তেল দিয়েছি, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য কটা জিরে,
এটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দুটো। এবার গরম গরম সার্ভ করা যাক ভাতে। চলো খেয়ে নেওয়া যাক। এই দেখো গরম, দেখেছো রোদ, আর এই রোদের কেমন গরম হয় বুঝতেই পারছো। তো চলো এবার খেতে বসা যাক। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই।